বলিদানের সাত্ত্বিক যারা খুব বৈষ্ণব মনোভাবাপন্ন, তারা কোনোরকম ছেদন প্রক্রিয়ায় বিশ্বাস নেই তাদের, তারা চান না। সেই জন্যে একদম সাধারণের ছেদন ব্যতি রেখে মন্ত্রপুত বলির ব্যবস্থা। দেবীর বাম দিকে অধমুখ ত্রিকোণ করে বৃত্ত চতুষ্কোণ মণ্ডল আঁকে, এতে গন্ধপুষ্পে মণ্ডলায় নমঃ। এই মণ্ডলের উপর অধমুখ শীত বিল্লপত্র করি সিন্দুর অঙ্কিত শ্রীফল, সবৃন্ত শ্রীফল মানে বিল্ল রেখে ধেনুমুদ্রা প্রদর্শন করে বলতে হবে এগিয়ে হি জগতাং মাত জননী জগতাং শুভে গৃহ ইমাম বলি মম সিদ্ধিং দেহি শত্রুক্ষয়ং কুরু কুরু সর্বসত্যং মে বসমানায় ওং হ্রিং ফট স্বাহা ওং হ্রিং শ্রী দক্ষিণা কালিকায় স্বাহা এষ শ্রীফল বলির নমঃ। জলের ছিটে দিলেন। ঠিক একইভাবে মহাকালেরও করতে হবে। দেবীর দক্ষিণে ঊর্ধ্বমুখ ত্রিকোণ মণ্ডল এঁকে তারপরে একটা বিল্লপত্র পেতে শ্রীফলকে যথারীতি সিন্দুর দ্বারা অঙ্কিত করে ওখানে স্পর্শ করে যথারীতি ওং হুং সৌং ইয়াং রাং লাং বাং ক্রং মহাকাল ভৈরব সর্ববিঘ্নাং নাশয় নাশয় রিং শ্রিং ফট স্বাহা মহাকাল ভৈরব শ্মশানাধীপ ইমং বলিং গৃহাপয় বিঘ্ন নিবারণং কুরু কুরু সিদ্ধিং প্রযচ্ছ মে স্বাহা এষ শ্রীফলির নমঃ শ্রীফল বলির নমঃ। মন্ত্রে জল প্রক্ষেপ করবে, করে 18 পাতায় চলে আসবে। এখানে জায়গা পাওয়া যায়নি, ওই জন্য এইখানে একটু ফাঁকা জায়গাতে এই বিষয়বস্তুটা লেখা আছে, দেখে নেবে। সাত্ত্বিক বলিদানের যে অভিলাপ বাক্য, যেটা বাক্যপাত্রে হাত দিয়ে বলতে হবে বিস্তরং তৎসদত্ত অমুকে মাসি অমুক পক্ষে অমুক তীর্থ অমুক গোত্র অমুক দেবশর্মা অমুক গোত্রস্য অমুক দেবশর্মান, যার বাড়ির কাজ করছে, বা অমুকি গোত্রায় অমুকি দেব্যা শ্রীমৎ দক্ষিণা কালিকা প্রীতি কাম ইমং সাত্ত্বিক শ্রীফল বলিং অর্চিতং শ্রী বনস্পতি দৈবতং শ্রীমৎ দক্ষিণা কালিকা ওই তুভ্যমহং দদামি। ঠিক একইভাবে মহাকালকে বিশ্রম তৎসদত্ত ইত্যাদি বলে শ্রীমৎ দক্ষিণা কালিকা প্রীতি কাম ইমং সাত্ত্বিক শ্রীফল বলিং অর্চিতং শ্রী বনস্পতি দৈবতং মহাকাল ভৈরবায় তুভ্যমহং দদামি। এটা হলো সাত্ত্বিক ফল বলিদান। এইভাবে একটু একটু করে বৃদ্ধি পেয়ে অভিযুক্ত জনের ব্যক্তি রেখে ছেদন ব্যক্তি রেখে মন্ত্রপুত স্বামীস বলি, অনেকে ছেদন করেন না, সামনে স্বামীস বলি দেন, সেটাও মন্ত্রপুত। দেবীর বাম দিকে অধমুখ ত্রিকোণের ওপরে ওই যথারীতি মণ্ডল স্থাপন করে মৃৎপাত্রে শোধিত মৎস্য মাস তণ্ডুল দধি শর্করা হরিদ্রা লবণ আর্দ্র তীর্থজল এইগুলো রাখবে একটা মাটির পাত্র রেখে দ্রব্যাদি স্থাপন পূর্বক পাঠ অং এই জগতাঙ্গমাত জগতাঙ্গমাত জগতাং জননী শুভে গৃহ ইমাং নিত্যং সিদ্ধিং মে দেহি দেহি শত্রুক্ষয়ং কুরু কুরু হুং ফট স্বাহা রিং এষ সমাস স্বামিষ উপকরণান্ন বলি শ্রীমৎ দক্ষিণা কালিকায় নমঃ। এইভাবে মহাকালকেও এইভাবে দেওয়া হবে। এরপরে আসছি আমরা যারা আঘাতের মাধ্যমে বলিদান করতে অভ্যস্ত, আঘাতের মাধ্যমে, সেটা হচ্ছে ফল বলিদান। প্রথম ফল বলিদান করতে গেলে
যে ক্রিয়াটা করতে হয় খড়গের পূজা। বেশিরভাগ বইতে খড়গের একটাই ধ্যান দেওয়া থাকে, তাতেই ফল বলি হচ্ছে, তাতেই তোমার ছাগ বলি হচ্ছে। এর যে ধ্যান পদ্ধতি দুটোর আলাদা। এই যেখানে ফল বলি তার ধ্যান হচ্ছে ওম খড়গোত্তম শিবরূপসী ক্রোধ ভৈরব সঙ্গক দুর্গা প্রীতি করণিত্যম কালী শক্তির বাপর। বলো, এটা দিয়ে ফলটা দিয়ে দিলে, দিয়ে আবার পশুর জন্য আবার খড়গটাকে রেডি করতে হবে। যদি আলাদা খড়গ থাকে আরো ভালো। এইবার হচ্ছে খড়গটাকে যখন সাজাবে, ওই উপরে মাঝে তলায় এগুলোকে গোল গোল সিন্দুরের বিন্দু দেবে। খড়গটাকে আগে স্নান করাবে, স্নান করিয়ে ভালো করে তাতিয়ে নেবে দ্বীপের আলোয়, তাতিয়ে নিয়ে এবার সিন্দুরকরণ করবে। ওর ওপরে কুশধরা ওয়িং শ্রিং হ্রিং লিখবে। তারপরে যথারীতি ধ্যান করে পূজা। খড়গের মুষ্টিতে রিং এতে গন্ধ পুষ্পে কালী কালী বজ্রেশ্বরী লৌহ দণ্ডায় নমঃ। খড়গ নেত্রে রিং এতে গন্ধ পুষ্পে লৌহ খড়গায় নমঃ। খড়গাগ্রে এতে গন্ধ পুষ্পে ওম বাগেশ্বরী ব্রহ্মভ্যাং নমঃ। খড়গ মধ্যে এতে গন্ধ পুষ্পে ওম লক্ষ্মী নারায়ণাভ্যাং নমঃ। খড়গ মূলে এতে গন্ধ পুষ্পে ওম উমা মহেশ্বরাভ্যাং নমঃ। খড়গের সর্বত্র এতে গন্ধ পুষ্পে ব্রহ্ম বিষ্ণু শিব শক্তি যুক্তায় খড়গায় নমঃ। প্রণাম। ওম অশির বিশোষণ খড়গ তীক্ষ্ণ ধার দুরাসদ শ্রীগর্ভ বিজয়শ্চৈব ধর্ম পালনমস্তুতে। এবার যথারীতি খড়গটা দেবীর ঘটে স্পর্শ করিয়ে হাতে তুলে দেবে। এবার যে সমস্ত ফলগুলো আছে ওগুলোকে সিন্দুরকরণ করবে। কুষ্মাণ্ড কদলী ইক্ষুদণ্ড করে এতে গন্ধপুষ্পে ওঙে তস্मै কুষ্মাণ্ড বলয়ে নমঃ। এতে গন্ধপুষ্পে তদধিপতয়ে বনস্পতয়ে নমঃ। এতে গন্ধপুষ্পে তৎসম্প্রদানায় হেমদক্ষিণা কালিকায় নমঃ। এইভাবে কদলী ফল বলয়ে নমঃ, ইক্ষুদণ্ড বলয়ে নমঃ। এখানে বিষয় হয়নি বলছি। এরপরে বিষয়টা হচ্ছে যত দ্রব্য যত সংখ্যাই হোক বহু বচন উল্লেখ হবে। অনেকে তিনটে আঁক একসঙ্গে বলি যায়, কিন্তু ইক্ষুদণ্ডায় নয়। অনেকগুলো ছাগ বলিদান করলেও একটাই হবে, ছাগও পশবে নয়, ছাগও পশুভ্য হবে। সবসময় এক বচনই ব্যবহৃত হবে। অধমের বই তো সব কিছু পড়বে, তারপরের দিন এসে পড়বে। চলো, এই যে কুলাচার দেশাচার অনুসারে অনেক ক্ষেত্রে ইক্ষুদণ্ড 2টি বা 3টি থাকে, ছাগ পশু বহুবলির ব্যবস্থাও থাকে। সেক্ষেত্রে একবচনান্ত প্রয়োগ প্রযোজ্য। যথা বহু বলিদানেপি মন্ত্র একবচনান্ত এব প্রযোজ্য। ন বহুবচন নরং পঞ্চত্তম আগতম ইত্যর্থ। কালিকা পুরাণে। আচ্ছা, এইবার হচ্ছে বিষয়বস্তু এগুলো করে এবার বাক্যটা করতে হবে। বিষ্ণুরম তৎসদত্ত অমুক মাসি অমুক পক্ষে অমুক তীর্থ অমুক গোত্র অমুক দেব শর্মা শ্রীমদ দক্ষিণা কালিকা প্রীতি কাম ইমাং কুষ্মাণ্ড ফল বলি। এই জায়গাগুলো আমি প্রথম দিনই বলেছি, দীপান্বিত অবস্থায় হবে না। যেখানেই করো বাক্য একই থাকবে সর্বত্র। ইমাং কুষ্মাণ্ড বলি অর্চিতাং শ্রী বনস্পতি দৈবতং শ্রীমদ দক্ষিণা কালিকায় তুভ্যমহং
ঘাতয়িষ্যামি। এইবার যথারীতি যে ঘাতক থাকবে তার হাতে জল দেবে, তার সারা দেহে জল ছিটিয়ে দেবে, শুদ্ধিকরণ করে নেবে। তোমার একটু সিঁদুর ঘটে স্পর্শ করে তার ললাটে দেবে। মায়ের একটা প্রসাদী ফুল তাকে দেবে, সে বর নিয়ে সেটা গুঁজবে। খড়গটা ঘটে স্পর্শ করে ওর হাতে তুলে দেবে। এবার সেখানে যাবে যে স্তম্ভ, এবার স্তম্ভটা দেবীর সামনাসামনি থাকে বেশিরভাগ ক্ষেত্রে। দেবীর মুখ দক্ষিণ দিকে থাকলে এত উত্তর মুখ হয়ে বসবে, দেবীর মুখ পশ্চিম দিকে থাকলে পূর্বমুখ হয়ে বসবে। এবং যে দ্রব্যগুলো, দেবীর মুখ পশ্চিম দিকে থাকলে ঘাতক পূর্বমুখ হয়ে বসবে। এবার দ্রব্যগুলো ঠিক বিপরীত ভাবে থাকবে। দেবীর সামনাসামনি স্তম্ভ যদি করা থাকে তাহলে স্তম্ভের বৃন্ত, কুষ্মাণ্ডের বৃন্ত থাকবে পূর্ব দিকে, কদলীর বৃন্ত থাকবে পূর্ব দিকে। এবার ইক্ষুর যে পত্রাগ্রগুলো থাকবে পূর্ব দিকে। ঠিক আছে, এইটা থাকবে। এইবার ঘাতক সম্মুখে বসে এগুলো রাখবার আগে পূজক এই জায়গাটাকে ভালো করে জল দ্বারা সিঞ্চন করে অধমুখ ত্রিকোণ মণ্ডলেকে ভেতরে দেবীর বীজ আঁকবে, তার উপরে একটা বিল্লপত্র চাপা দেবে, দেওয়ার পর তার উপরে দ্রব্যটাকে স্থাপন করবে, কুষ্মাণ্ড রাখবে মাটিতে। কুশ দ্বারা অধমুখ ত্রিকোণ মণ্ডল আঁকবে, ভেতরে একটু বীজ লিখে দিলে, দিয়ে বিল্লপত্র চাপা দিলে, তার উপর দ্রব্যটা রাখলে, সাপোজ কদলী এরকম রাখলে, রাখার পর ঘাতক এদিক থেকে আঘাত করে স্থাপন। এটা হয়ে গেলে যদি 3 রকমের বলি থাকে তাহলে এটা যে হয়ে গেল, ওই জায়গাটা আবার একটু জল দিয়ে আবার তোমাকে প্লেন করতে হবে। প্লেন করে আবার তুমি যথারীতি ত্রিকোণ মণ্ডল করবে, বীজ লিখবে, তারপর বিল্লপত্র দেবে, আবার কদলীটাকে বসাবে, আবার কদলী করলো, করার পর ওটাকে আবার তুমি যথারীতি জল দিয়ে জায়গাটাকে লেপন করলে, ওটা আবার ত্রিকোণ মণ্ডল করে 3 ভাগে। এইটা হচ্ছে সাধারণত ফলাদি বলির ব্যবস্থা করো। এরপরে শাক বলির বিরোধিতাই আমি করেছি সর্বত্র, এখানেও সেইভাবেই বইকে লেখা। যাদের একান্ত এই সমস্ত সাধারণ বলি প্রয়োগে তাদের লালসা মেটে না, তখনই বলির প্রয়োজন আছে। কারণ আজ পর্যন্ত কোথাও দেখিনি ছাদ বলির পর সেই ছাদগুলোকে হয় মাটিতে পুঁতে ফেলেছে গঙ্গার ধারে গিয়ে, অথবা গঙ্গার জলে দিয়েছে, এরকম কোথাও দেখা যায়নি। তার আগেই তার রন্ধনের ব্যবস্থা হয়। সুতরাং লালসাটা হৃদয়ে রয়ে গেছে, তাই এত বলিদানের এত পদ্ধতি চারিদিকে। এ ব্যাপারে কঠোরতম প্রতিবাদ এই গ্রন্থে আমার দেওয়া আছে। দিয়েছি সবটাই, ওটাও দিয়েছি, সেটাও দিয়েছি। তার কিভাবে কাটল হয়েছে সেটাও দিয়েছি। রামপ্রসাদ বলেছেন, মেষ ছাগল মহিষাদি কাজ কিরে তোর বলিদানে, তুমি জয় কালী বলে বলি দাও স্বর্ণিকু বলে, তাও জানিয়েছি। তা সেই ক্ষেত্রে বহু রকমের ব্যবস্থা করে দিয়েছি, তাতেও স্বাদ মেটে না, ভোগ দিতেই হবে। বলিদানের অর্থ হচ্ছে পুজোর উপহার দান। তোমার এগুলো বলি কেন হয় না, আমার একটা ছেলে খুব অসুস্থ, মা তাকে ভালো করে দাও, আমি তোমাকে একটা বলি দেব। কেন তোমার শিশু আর ছাগের শিশুটা তার মায়ের কাছে শিশু নয়, তাকে কেন প্রাণ হত্যা করবে? এটাই হচ্ছে প্রতিবাদ। দেওয়ার অনেক, যেহেতু বলেছে পুজো উপহার, তুমি অনেক কিছু দেওয়ার, আকাশ সিঁদুর আলতা শাঁখা পলা দিয়ে তুমি মাকে উপহার দাও। অনেক জায়গায় এরকম ব্যবস্থা আছে
মানে দাড়ি পাল্লা নিয়ে আসে, শিশুকে এক পাশে রেখে আর এক পাশে পুরো বাতাসা দিয়ে ঝাঁকা ভক্তি বাতাসা দিয়ে মাকে উৎসর্গ করে। করো না, তোমাকে সেই পশু হত্যা কেন করতে হবে যখন বিকল্প ব্যবস্থা সব আছে? সেই হচ্ছে বর্তমান পশু। এই হচ্ছে বিষয়। আচ্ছা, তোমাদের এখানে যারা আছো তাদের ছাগবলি কার্ড আছে? আছে কোনো ব্যবস্থা তোমার? আছে? তোমাকে তো দেখিয়ে দিই বিষয়টা। একজনের বাড়িতে ছাগবলি হয়, এই বলির ছাগবলি আর বলি দিতে গিয়ে যদি কোনো বাধা পেয়ে যায় তাহলে সেই পরিবারে একজনের ব্যবস্থা করা যাবে। তবু তারা যাই হোক, এই জগন্নাথ ব্যাপারটা তাড়াতাড়ি বুঝে নাও, আর কারণ নেই, তোমার একলার আছে। আচ্ছা, তাহলে বুঝে নাও। একটা একটা সুলক্ষণা ছাগ পশু হতে হবে, তার দেহে যেন কোনো খুঁত না থাকে। পূর্ববর্তীকালে হয়তো কুকুরে কামড়েছে বা কিছু হয়েছে, বা কোনো একটা উপর অংশ থেকে পড়ে গিয়ে তার পা খোঁড়া আছে, এরকম কোনো রকম মানে দেহে খুঁত থাকলে সেই পশু হবে না। যাই হোক, নিখুঁত পশু এনে তাকে পূর্ব থেকে একটু স্নান করিয়ে নেবে, পার্শ্ববর্তী জলাশয় থেকে স্নান করিয়ে জবা পুষ্পের মালা দিয়ে তাকে সজ্জীকৃত করে তার সামনে এনে তাকে রাখবে। তার আগে টাইম নেই, আমাকে হোম সারতে হবে, প্রশ্ন পরে ঝুড়ি ঝুড়ি করবে, দাঁড়াও পুজোটা সারি। এবার গ্রিং মন্ত্রে ওর দিকে অবলোকন করে শ্বেত সর্ষে নিয়ে অপসর্পন্ত তে ভূতা যে ভূতা ভূমি সংস্থিতা যে ভূতা বিঘ্নকর্তার তে নশ্বন্ত শিবাদ্বায়া, এই মন্ত্রে তাকে অভ্যুক্ষণ করে শ্বেত সর্ষে বিকিরণ করবে। এবার হুং মন্ত্রে অবগুণ্ঠন মন্ত্রা করে, বং মন্ত্রে ধেনুমুদ্রা প্রদর্শন করে পশুকে পূজা করতে হবে। এই গন্ধ ছাগ বসবে নম, পুষ্প ছাগ বসবে, সিন্দুরং ছাগ বসবে, ধূপ ছাগ বসবে, দীপ ছাগ বসবে, এদম শোভকরণ নৈবেদ্য ফল টল সামনে রেখে তাকে খেতে দেবে শোভকরণ। এবার বলে প্রার্থনা, ওং জবা কুসুম সংকাশে সূর্যকোটি সমপ্রভে সিন্দুর গন্ধ পুষ্পাহানি গৃহ্ণ গৃহ্ণ যথা সুখম। সামান্য পুজো করে বাম হস্তে পশু স্পর্শ করে দক্ষিণ হস্তে তত্ত্বমুদ্রায় 7 বার ক্রিং মন্ত্র জপ করবে। পশুর কর্ণে মন্ত্রপাঠ করবে গায়ত্রী, পশু পাশায় বিদ্মহে বিশ্বকর্মণে ধীমহি তন্ন জীব প্রচোদয়া। এইবার খড়গের পূজা ওই যথারীতি ওইং হ্রিং ওইং শ্রিং হ্রিং লিখলে তাতে ওই যে বলেছিলাম বীজগুলো লিখে নেবে সিন্দুরকরণ করে। করার পর ধ্যান কৃষ্ণ পিনাক পানিঞ্চ কালরাত্রি স্বরূপিণম উগ্রং রক্তস্বনং রক্তমাল্লানুলেপনম কৃষ্ণম বরধরং চৈব পাশহস্তং কুটুম্বিনং পিয়মানঞ্চ রুধিরং ভুঞ্জানং রব্বসহিতং। খড়গ পূজা হলো। খড়গের মুষ্টিতে এতে গন্ধপুষ্পে কালী কালী বজ্রেশ্বরী লৌহদণ্ডায় নম, লৌহ খড়গায় নম, হুং বাগীশ্বরী ব্রহ্মাভ্যাং নম, হুং লক্ষ্মীনারায়ণাভ্যাং নম, হুং উমা মহেশ্বরাভ্যাং নম, ব্রহ্মা বিষ্ণু শিবশক্তি যুক্তায় খড়গায় নম। প্রার্থনা, খড়গায় খড়গনাশায় শক্তি কার্য তৎপর শীঘ্রম। প্রার্থনা, খড়গায় খড়গনাশায় শক্তি কার্যার্থ তৎপর পশুচ্ছেদ্যতয়া শীঘ্রং খড়গনাথ নমস্তুতে। এইবার বাক্য ওকে অর্চনাটা করে নেবে। হ্যাঁ, ভঙে তস্মৈ ছাগপশবে নম, এতে গন্ধপুষ্পে এত অধিপতয়ে বহ্নয়ে নম, এতে গন্ধপুষ্পে তৎসম্প্রদানায় শ্রীমৎ দক্ষিণা কালিকায় নম। এবার মহাবাক্য ডান হাতে ধরো। স্তরন্ত সদ্য অঙ্ক মাসি অমুক বক্ষে অমুক তীর্থ অমুক গোত্র অমুক দেব শর্মা শ্রীমৎ দক্ষিণা কালিকা প্রীতি কাম ইমং ছাগ পশুম আর্চিতং বহ্নি দৈবতং শ্রীমৎ দক্ষিণা কালিকা ওই
দেবতা ওই তুভ্যমহং দদানি। হলো, এবার দেওয়ার পর গীতাঞ্জলি বলিং গৃহ্ণ মহাদেবী অসং সর্বগুণান্বিতম যথোক্তেন বিধানেন তুভ্যমেস্তু সমর্পিতম সাগবসুং বলিং তুমি প্রবিহান দিগম্বরী। সাগর পশুটাকে তুমি না পারলেও যে ছেদক তাকে বলবে সামনে একটু ধরে মাছ সামনে তুলে ধরতে। এইবার খড়গটা নিয়ে দেবীর ঘাটে স্পর্শ করে ছাগের স্কন্ধে স্পর্শ করে ছেদকের হাতে সমর্পণ করবে, করে যথারীতি স্তম্ভে চলে যাবে। স্তম্ভ পূজা, এতে গন্ধপুষ্পে স্তম্ভায় নম, এতে গন্ধপুষ্পে যুগকাষ্টায় নম। ঠিক আছে, ওই যাওয়ার সময় একটি সরাই করে ঘৃত, মধু, শর্করা, সৈন্ধব আর তকচ্যুত কদলী এটা নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর ছেদনের পর সমাংস রুধির সংগ্রহ করে ওই সরার মধ্যে রাখবে। ওইটা নিয়ে এসে দেবীর বাম ভাগে রাখবে। অধমুখ ত্রিকোণ করলে আর একটা ত্রিকোণ মণ্ডল করে একটা আঙট কলাপাতা পাতবে, তার উপর ওই ছিন্ন মস্তক শিরোদেশটাকে নিয়ে আসবে। ছিন্ন ভাগটা দেবীর দিকে থাকবে, ওর মুখাংশটা এই উল্টো দিকে থাকবে, ছেদন অংশটা দেবীর দিকে থাকবে। এইভাবে ওকে স্থাপন করবে। ওর শিরোপরি একটি ঘৃত প্রদীপ প্রজ্বলিত রাখবে। এটার পর সমাংস রুধিরটাকে বলি করতে হবে, দান করতে হবে, উৎসর্গ। রিং এসব সমাংস রুধিরও বলি দক্ষিণা কালিকায় নম। ওটাকে মোট 5টা ভাগ করতে হবে। একটা সরার মধ্যে আছে, আগে একটা ভাগ করলে তার তলা দিয়ে কুশ দিয়ে প্রথমে একটা ভাগ করলে সরাটার মধ্যে ওপর অংশটাকে দেবীকে দিলে, তারপরে আবার একটা কুশ পেতে ক্রস করে দিলে, তাহলে 4টে ভাগ হলো। এই 4টে ভাগের অংশ 4 বার দেবে। প্রথম ভাগ বায়ুকোণে এসো সমাংস রুধির বলি হুং বাং বটুকায় নম। তারপরে একটা ঈশান কোণে এসো সমাংস রুধির বলি হুংজাং যোগিনীভ্য নম। এরপর অগ্নিকোণে এসো সমাংস রুধির বলি হুংগং গণপতয়ে নম। চতুর্থ ভাগ নৈরিত কোণে এসো সমাংস রুধির বলি হুং সাং ক্ষেত্রপালায় নম। এই গেল ছাগের শীর্ষ যে বলি, যেখানে জ্বলছে প্রদীপ, ওই শীর্ষটাকে দেবে। রিং এসো সব প্রদীপ ছাগর শীর্ষ বলি তোমার দক্ষিণা কালিকা ওই নম। গীতাঞ্জলি ওং আহারে রুধিরাকাঙ্ক্ষী বলিং গৃহ্ণ জয়ঙ্গ কুরু মম শত্রু বিনাশায় ভুজং গৃহ্ণ মহেশ্বরী। অস্থির চিত্ত রুদ্র স্বভাবা ভয়ঙ্করী রক্তবদনা দেবীকে গৃহস্থের মঙ্গলকারিণী দয়াদ্রা করুণাময়ী শান্ত স্বভাবা সৌম্য মূর্তিতে দর্শন অভিলাষী ভক্তবৃন্দ কুলাচার দেশাচার অনুসারে মাঙ্গল্য অনুষ্ঠানের মাধ্যমে দেবীর প্রীতিবর্ধন করেন। তার মধ্যেও একটি হচ্ছে দণ্ডশ্রম। অনেকে দণ্ডি খেটে এসে মায়ের সামনে একদম প্রণিপাত হন, তাতে মা খানিকটা শান্ত হন এবং তার যে বাসনায় করে কোনো দুষ্ট ব্যাধি রোগগ্রস্ত তার স্বামী পুত্রদের উদ্দেশ্যে, সেইটা জন্যে এই দণ্ডি খাটা তাকে দণ্ডশ্রম বলা হয়। মা তাতে সন্তুষ্ট হয়ে বর প্রদান করেন। আচ্ছা, এইবার হলো